কত নম্বর অঙ্কটা করছি, ঠিক আছে? এই অঙ্কটা সিইউবি কম অনার্স 2007 এ এসেছিল। ইজি অঙ্ক, খুব টাফ অঙ্ক, পড়াবো না। বলছে এক্স এন্ড কোম্পানি রানস আ বাস বিটুইন টু প্লেসেস কভারিং আ ডিসটেন্স 30 কিলোমিটার। মানে এটা কিসের অঙ্ক? বাস ট্রান্সপোর্ট দিচ্ছে, বুঝতে পারছিস? আমি আগের দিন বলছিলাম তোদের কিন্তু বাস ট্রান্সপোর্টের অঙ্ক দেবে, বলছিলাম আগের দিন বাস ট্রান্সপোর্ট বা কোন ট্রান্সপোর্ট, ট্যাক্সি ট্রান্সপোর্টের অঙ্ক দেয়। তো এখানে বলেছে এক্স এন্ড কোম্পানি রান করছে a bus between two places covering distance 30 কিলোমিটার। একটা সিটি থেকে যখন আরেকটা সিটিতে ডিসটেন্স কভার করছে তখন কত কিলোমিটার? 30 কিলোমিটার। সিটিং ক্যাপাসিটি বলে দিয়েছে কত বাসে? 30টা, মানে একটা বাসের ক্যাপাসিটি কত? 30 জন প্যাসেঞ্জার নিয়ে যেতে, মানে 30টা সিট আছে, বুঝতে পারলি তো? The expenses for the month of May 15 were as follows, ঠিক আছে? এটাও বলেছে যে স্যালারি অফ ড্রাইভার স্যালারি বলে 10,000 টাকা। কি স্যালারি? স্যালারিটা কি? ফিক্সড, নাকি না? তার বলছে ডিজেল অয়েল লুব্রিকেন্ট বলতে এটা কি বলবো? ফিক্সড না ভেরিয়েবল? ভেরিয়েবল। রিপেয়ার মেইনটেনেন্স কি বলবো? ফিক্সড না ভেরিয়েবল? ভেরিয়েবল। ডেপ্রিসিয়েশন কি বলবো? ফিক্সড না ভেরিয়েবল? ভেরিয়েবল। দ্য বাস রান 25 ডেজ ইন মে 15। তার মানে মে 15 এ বাস কদিন রান করেছে? 25 দিন রান করেছে। তার মানে আমি কি বলতে পারি? বেস লেভেল বলতে পারবি? বেস লেভেল মানে এক মাসের অঙ্ক দিয়েছে তো, হ্যাঁ কি না? এটা মাসের অঙ্ক। তাহলে কটা বাস বলেছিল? বলেছে কোশ্চেনে? কোশ্চেনে বাসের কথা বলেছে? কিছু খুঁজে পাচ্ছি না, আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? তো বলছে 60% অফ দ্য ক্যাপাসিটি ওয়াজ ইউটিলাইজড। মানে আমার বাসে প্যাসেঞ্জার ছিল, মানে বাসের সিট কটা? 30টা। মানে আমি ম্যাক্সিমাম 30 জন নিয়ে যেতে পারি, কিন্তু 30 জন নিচ্ছি না, 60% নিয়ে যাচ্ছি। মানে কত নিয়ে যাচ্ছি? 18 জন। কি রে কথা বুঝ? আমি কিন্তু অঙ্কই আরম্ভ করিনি এখন, আমি কিন্তু লাইনগুলো মানে বোঝাচ্ছি যাতে তোদের অঙ্ক করতে যেতে কোনো অসুবিধা না হয়ে গেল। তো এবার বলছে ফাইন্ড কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার করে ফেলতে হবে, স্যার এই তো কিছুই ব্যাপার না, করে ফেলবো। তারপর কি? হোয়াট উইল বি দা ফেয়ার পার প্যাসেঞ্জার। এবার ধর কস্ট বেরিয়ে গেল, তারপর ফেয়ারটা চার্জ করো। ফেয়ার মানে কি? আমরা যখন বাসে চড়ি তো বাস মানে বাসের যে কন্ট্রাক্টর কি নেয় আমাদের থেকে, কি নেয়? ভাড়াটাকে ইংরেজি বলে ফেয়ার। বোঝা গেল তো? অঙ্কটা আরম্ভ কর। তাহলে প্রথমে কি করতে শিখেছি স্যার? প্রথমে আপনি শিখেছেন ওই প্যাসেঞ্জার কিলোমিটার বের করতে। কেন? যেহেতু বাস ট্রান্সপোর্টে কি হয়? প্যাসেঞ্জার কিলোমিটার। তো সবার প্রথম কি বের করবো? প্যাসেঞ্জার কিলোমিটার। তো লে অঙ্কে চলে যায় 12 নম্বর অঙ্ক। এটা কবে এসেছিল? এটা এসেছিল 2007। তো প্রথমে কি বের করতে শিখিয়েছি বল? আরম্ভ কর। তাহলে ফার্স্ট করবি ক্যালকুলেশন অফ প্যাসেঞ্জার কিলোমিটার, তাই তো? ক্যালকুলেশন অফ প্যাসেঞ্জার কিলোমিটার। তাহলে প্যাসেঞ্জার কিলোমিটার এটা করার জন্য কটা স্টেপে করতাম? প্যাসেঞ্জার কিলোমিটার? দুটো স্টেপ। ফার্স্ট স্টেপের নাম কি ছিল? টোটাল কি ছিল? টোটাল রান কিলোমিটার। ফার্স্ট স্টেপে করতাম টোটাল রান কিলোমিটার, অর্থাৎ কত কিলোমিটার রান করেছে এটা দেখতে হবে। বেস লেভেলটা কি? একটাই বাস তো দুটোর কথা বলেনি, মানে অনেক অঙ্ক বলে যে অনেকগুলো বাস চলছে, একটাই বাস আর এক মাস, তাই তো? তাহলে প্রথমে কি লিখবো? ডিসটেন্স কভার, তাই তো? এটা লিখতাম ডিসটেন্স ট্রাভেল লিখতে পারি, সেটাও লিখতে পারি ডিসটেন্স ট্রাভেল, ঠিক আছে? তারপর কি লিখবো? নাম্বার অফ ডেজ, ঠিক তো? নাম্বার অফ ডেজ। আচ্ছা কভার যাচ্ছে কিছু বলেছে? নাম্বার অফ ট্রিপ কভার বলেছে, খুঁজে পেলাম না। 2 রাউন্ড ট্রিপ, মানে লিখবো নাম্বার অফ ট্রিপ। ডিসটেন্স কভার করছে কত? 30 কিলোমিটার ইনটু নাম্বার অফ ডেজ 25, আর নাম্বার অফ ট্রিপ 2 রাউন্ড ট্রিপ মানে 2 * 2 4। আর কিছু আসছে এখানে? আর কিছু আসছে না, ঠিক আছে? কমপ্লিট। বল কত হচ্ছে? 30 * 4 মানে 120। 120 কত হচ্ছে? দেখতে কি করে? কত কিলোমিটার রান করলো? 30 * 25 * 4 মানে 25 * 4 মানে 100। 100 * 30 3000 কিলোমিটার। দেখতে বের হচ্ছে কত কিলোমিটার ডিসটেন্স, মানে কত কিলোমিটার রান করলো? 3000 কিলোমিটার। ঠিক আছে, এবার কি করবো স্যার? এবার প্যাসেঞ্জার কিলোমিটার বের করব।
প্যাসেঞ্জার কিলোমিটার বের করব কি করে, প্যাসেঞ্জার সঙ্গে কিলোমিটার মাল্টিপ্লাই করে দেব। তো প্যাসেঞ্জার কি করে বের করব বল, নাম্বার অফ সিট ইনটু পার্সেন্টেজ অফ ক্যাপাসিটি। হ্যাঁ, নাম্বার অফ সিট ইনটু পার্সেন্টেজ অফ ক্যাপাসিটি, তাই তো? কিলোমিটার কত, 3000, নাম্বার অফ সিট কত, 30টা সিট না, ইনটু 60% ইনটু 3000, 3000 ইনটু 18 কত হচ্ছে 54000, বেশ হয়ে গেল। তাহলে এবার তো অঙ্ক করতেই পারবি, নিজে করতে পারবি কি, নাকি না? এবার তো পারা যাবে। এবার করব কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার বের করব, যেটা করতাম এখানে। প্রথমে এখানে লিখব ফিক্সড কস্ট, এখানে ফিক্সড কস্ট কি আছে, স্যালারি অফ ড্রাইভার, লেখ স্যালারি অফ ড্রাইভার, আর কি আছে, কন্ডাক্টর এন্ড আদার স্টাফ। কত টাকা, এটা বলেছে 10,000 টাকা, তাই তো? এটা লিখো কস্ট পার মান্থ, কস্ট পার মান্থ। তারপর কি আছে স্যার, তারপর আছে আর কিছু নেই, কি রে? তারপর আছে মানে আর তো কিছুই নেই, একটাই তো ফিক্স ছিল, এই ফিক্স করা ছিল একটাই ছিল, স্যালারি ছিল, আর কিছু নেই। এখানে কি লিখবো, কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, है কি না? কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। তো বল 10,000 কে তুই কত ভাগ করি, 54,000 দিয়ে ভাগ করে দেখ। আমার কাছে ক্যালকুলেটর নেই, তোর একটু ক্যালকুলেটর করে দেখছিস তো, 10,000 কে 54,000 দিয়ে ভাগ করে দেখ তো কত হচ্ছে। ক্যালকুলেটর করে আমাকে বলিস, হ্যাঁ? তারপর লিখো ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্টের মধ্যে কি করবে, এখানে ডিজেল, অয়েল, লুব্রিকেন্টস, ডিজেল, অয়েল, লুব্রিকেন্টস, ডিজেল, অয়েল এন্ড লুব্রিকেন্টস, ঠিক আছে? ডিজেল, অয়েল, লুব্রিকেন্টস কত টাকা দিয়েছে, ডিজেল, অয়েল, লুব্রিকেন্টস 6,000 টাকা, 6,000 টাকা। তার মানে 6,000 কে কত দিয়ে ভাগ করব, কারণ আমি শিখিয়েছিলাম ভেরিয়েবলটা কিসে বের করতে হয়, প্যাসেঞ্জার কিলোমিটার পার প্যাসেঞ্জার কিলোমিটার দিলে ভেরিয়েবলটা পার প্যাসেঞ্জার কিলোমিটার করব, 6,000 কে 54,000 দিয়ে ডিভাইড করে দেব। তারপর কি বলেছে, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, আচ্ছা আমি একটা পরীক্ষা নেব এর মধ্যে, ঠিক আছে? তোদের পরীক্ষা আগস্টের 10 তারিখ থেকে, তো আগস্টের ফার্স্ট উইকে একটা কস্টের এক্সাম নেব, ঠিক আছে? যে কটা চ্যাপ্টার তোরা এখনো পর্যন্ত পড়ে উঠতে পেরেছিস, সেই চ্যাপ্টারের উপর পরীক্ষা নেব, ঠিক আছে? আমি আজকে গ্রুপে একদম পুরো পরিষ্কারভাবে বলে দেবো, যে কটা চ্যাপ্টার হয়েছে তার উপর আমি একটা কোশ্চেন সেট করছি, কোশ্চেন সেট করা হয়ে এসেছে, আমি পরীক্ষা নেব। যে যেমন বাড়িতেও পরীক্ষা দিতে পারিস। এখন যদি তোর যদি মনে হয় যে না স্যারকে ধোকা দেওয়ার জন্য বাড়িতে অঙ্ক তো খাতায় করাই আছে, চলো খাতা দেখে টুকে টুকে বসিয়ে দেবো, স্যার 80তে পরীক্ষা নেবে, 80তে 80 পেয়ে গেলাম, 80তে 80 পেয়ে গেলাম, আমি হিরো হয়ে গেলাম বা আমি হিরোইন হয়ে গেলাম, এটা করে করতে পারি, সেটা কোনো ব্যাপার না, পরীক্ষা নেবো একটা, ঠিক আছে? এর মধ্যেই নেবো, আমি বললাম আগস্টের ফার্স্ট উইকে পরীক্ষা হবে, আগস্টের ফার্স্ট উইকে, তাহলে তার মধ্যে তোর মধ্যে প্রসেসটাও কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর কেউ যদি পুরো সব কটা চ্যাপ্টারই করে থাকে, আমি সব কটা চ্যাপ্টারই কোশ্চেন করবো, যে সব পারবে, যে পারবে না কোনো অসুবিধা নেই। রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, ঠিক আছে? রিপেয়ার মেইনটেনেন্স কত টাকা দিয়েছি, 1600 টাকা, 1600 টাকা এটাকে ভাগ করব কত দিয়ে, 54,000 টাকা দিয়ে, 54,000 টাকা দিয়ে। ডেপ্রিসিয়েশন 4,000 টাকা, ডেপ্রিসিয়েশন 4,000 টাকা, আচ্ছা একটা কথা বলে দিই, তোদের না অনেক কিছু ডাউট থাকতে পারে এই অঙ্কটায়, আমি ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি। এখানে যে সমস্ত খরচগুলো দিয়েছে না, সব মাসে দিয়েছে, কারণ কিছু কিছু জায়গায় অসুবিধা হতে পারে, তাদের সেই জায়গাগুলো আমি ধরে দিচ্ছি। এখানে যে বইতে যে কোশ্চেনের টাকাগুলো বলেছে না, কিসে বলেছে, কোনো কোনো সময় বছরে বলে দেয়, কোনো কোনো মাসে বলে দেয়, তো এখানে কোশ্চেন করে দেখলাম সব মাসে বলে দিচ্ছে। আর আমি যে এখানে প্যাসেঞ্জার কিলোমিটার বের করলাম কিসে, মাসে না বছরে, মাসে, মানে মাসে বের করলাম। সুতরাং কোশ্চেন অঙ্ক যখন করবি এগুলো খেয়াল রাখতে হবে। সাপোজ দ্যাট এখানে যে ডেপ্রিসিয়েশন যদি বলতো ইয়ারে,
তাহলে প্রথমে ইয়ারটাকে আগে মাসে নিয়ে আসতাম, তারপর এটা দিয়ে ভাগ করতাম। কি বোঝা যাচ্ছে নাকি না? এই জিনিসগুলো ধরে রাখবে, এই জায়গাগুলো খুব ভুল হয়, যেই জায়গাগুলো ভুল হতে পারে সেই জায়গাগুলো আমি ধরে দিচ্ছি। বোঝা যাচ্ছে? তাহলে ডেফিনিশন কত ছিল? ডেফিনিশন ছিল যে 4000, 4000 কে 54 দিয়ে ভাগ করা। আচ্ছা প্রীতি বলতো সবকটা ভাগ করে কত হয়েছে? একটা করে বল। 0.1 একটা একটা করে আমি জিজ্ঞেস করছি, স্যালারি কত পেয়েছে? 0.185। আচ্ছা এবার বল ডিজেল কত পেয়েছে? 0.11 মানে 0.111। তারপর রিপেয়ার কত পেয়েছে? 0.029। প্লাস ডেপ্রিসিয়েশন কত পেয়েছে? 0.07। টোটাল করে বল কত হচ্ছে? টোটাল করে বল কত হচ্ছে? হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ও ঠিক বলেছে, তুই ভুল বলেছিস। ও তোর কথা বলি 0.395। আমি লিখলাম তোর কথা মতন 0.395। বইতে না 0.40 করেছে। আমি তো সব ক্লিয়ার করেছি বইতে, কেন আমরা ভুল করেছি না বই ঠিক করেছে। বইও ঠিক করেছে, আমরাও ঠিক করেছি। জানি বইয়ের সঙ্গে আমাদের অ্যান্সার কেন মিললো না? আমাদের 0.40 বেরোয়নি কেন? আমি যদি ক্যালকুলেটর নিয়ে করতাম আমার 0.40ই বেরোতো। তোদের বেরোয়নি কেন? সব করে পয়েন্টের পর 3টে ঘর নিতে হবে। তুই বলিস পয়েন্টের পর 3টে ঘরই নিয়েছি, হয়তো এমন বেরিয়েছিল 0.185 না 5, তারপরে হয়তো দেখা গেল 5-এর বেশি বেরিয়েছিল। আমার ঘরে বুঝলি তোরা অ্যাপ্রক্সিমেটের গন্ডগোল করেছিস। আমার ঘরে বুঝতে পারছিস তো? তুই দেখ ক্যালকুলেটরে আমি বলে দিচ্ছি কত বেরোবে। তোদের কোথায় গন্ডগোল হয়েছে আমি বলে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। 10,000 কে 54 দিয়ে ডিভাইড করলাম, কত বেরোচ্ছে? 0.185। তাই বেরিয়েছিল, ঠিক করেছিস। তারপর 6,000 কে 54 দিয়ে ডিভাইড করেছিস, বেরিয়েছে 0.111। তারপর 1600 কে 54 দিয়ে ডিভাইড করেছিস, কত বেরিয়েছে? 0.0296। 0.0296 এইখানটায় গন্ডগোল হয়েছে। তুই 0.0296 তো তার মানে কি 0.30 বলতে পারিস না? তুই যদি পয়েন্টের 3টে ঘর নিস তাহলে 0.30 নেওয়া উচিত ছিল। 0.30। ঠিক, এই জিনিসগুলো তো আমাদের শেখানোর নেই, এগুলো তো অনেক ছোট থেকেই শিখেছিস। এইগুলো ভুল হলে কি হবে বল? 4000 বাই 54,000 তাহলে কত হচ্ছে? 0.074। 0.074 দেখ এখানে একটা 4 ছিল। তোর তো একপ্রীতি লাস্টে তোর বেরিয়েছিল 0.395। এখন দেখ 0.40 বেরোচ্ছে। কেন জানিস তো? তুই এখানে 1 কম নিয়েছিলি আর এখানে 4 কম নিয়েছিলি। তাহলে 1 আর 4 কত হলো? 5 কম হলো না? ব্যাস এবার মিলে গেছে। বুঝতে পারলি কি বললাম? এবার দেখ 0.400 বেরিয়ে গেছে। বোঝা গেল? ক্লিয়ার হলো ব্যাপারটা? বোঝালাম? তার মানে আমাদের অ্যান্সার কেন মিলবে না? আমাদের জন্যই মিলবে না, আমরাই ভুল করি তাই মেলে। এটাকে বলে অপারেটিং কস্ট। এটাকে কি বলে? অপারেটিং কস্ট, তাই তো? কি রে, আগের দিনের অঙ্কে প্রফিটের কোনো প্রশ্ন ছিল না। এই যে আমার যে ট্যাক্সি নাকি বাস, যে বাস চালাচ্ছে, বাস কোম্পানির মালিক, ও বলছে দেখো একজন প্যাসেঞ্জার যদি 1 কিলোমিটার নিয়ে যায় আমার খরচ হবে 40 পয়সা। একজন প্যাসেঞ্জার 1 কিলোমিটার নিয়ে গেলে খরচ হবে 40 পয়সা। তো শুধু খরচ করবে, প্রফিট করবে না? ও প্রফিটই না করে তাহলে বাস মার্কেট মানে রাস্তায় কেন বের করবে? প্রফিট করবে। কত পার্সেন্ট বলেছে প্রফিট করবে বল? দেখ কত পার্সেন্ট প্রফিট করবে বলেছে বল? সেলের উপর 20%। সেলের উপর 20%। তোরা জানিস তো, ছোট থেকেই শিখিয়েছি। সেলের উপর 20% মানে কত? স্যার 20% মানে তো 1/5, হ্যাঁ কি না? তা সেলের উপর 1/5 হলে কষ্টের উপর কত হয় বল? শিখিয়েছি তো। এই সেলের উপর 1/5 হলে কষ্টের উপর কত হয়? 1/4। 1/4 কষ্টের উপর 1/4। তাহলে এখানে লিখবো প্রফিট। প্রফিট লিখবো 1/4। তাহলে কত? 0.400 ইনটু 1/4 করলে হচ্ছে 0.10। এই হচ্ছে, তার মানে কত হচ্ছে? 0.50, হ্যাঁ কি না? তার মানে ফেয়ার কত হবে? ফেয়ার বেরিয়ে গেল। এটা কোশ্চেনটা দেখ কি বের করতে বলেছে ওরা? ফেয়ার পার প্যাসেঞ্জার। ফেয়ার পার প্যাসেঞ্জার। তোরা ভাববি প্যাসেঞ্জারের থেকে 50 পয়সা নেবে। 50 পয়সা কি বলেছে?
একজন প্যাসেঞ্জার যদি 1 কিলোমিটার যায় তাহলে 50 টাকা। একজন প্যাসেঞ্জার যদি ওখানে 1 কিলোমিটার যায়, 4 কিলোমিটার 10 কিলোমিটার যেমন যাবে তেমন রেট নেবে। আমার কথা বুঝতে পারলে? মানে ওর যে কন্ডাক্টরকে বলে দিয়েছে, দেখো ভাই তুমি কাস্টমারের থেকে মানে প্যাসেঞ্জারের থেকে 1 কিলোমিটার যদি যায় তার থেকে 50 পয়সা নেবে। এবার 4 কিলোমিটার গেলে তেমন হিসাব হবে, বুঝতে পারলি তো? আর এখানে তার এখনকার দিনে তার 50 পয়সা হবে না, এখনকার দিনে অনেক দাম বেড়ে গেছে। এটা অনেক আগেকার অঙ্ক, সেই সময় এরকম ছিল। তো এখন তো তোর ডিজেল পেট্রোল এগুলো কিন্তু কত টাকা করে, 100 ছাড়িয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এমনি দাম বেড়ে যাবে। নাহলে স্যার বাসে উঠলে 10 টাকা, তাই না? যাই হোক, আস্তে আস্তে বুঝতে অঙ্কটা বুঝতে পারলি তো? কিছুই নেই। বা পরীক্ষার অঙ্ক দিয়েছি, দেখ পরীক্ষার অঙ্ক এক্সামে এরকম অঙ্ক আসে, খুব কঠিন অঙ্ক আসে এক্সামে। আমি কঠিন অঙ্ক করেইছি কিন্তু অত কঠিন আসেই না এক্সামে। দেখ এত ইজি অঙ্ক তুলে দেখ, কিছু ছিল অঙ্কটার মধ্যে আমাকে বোঝা, কিছু ছিল অঙ্কটার মধ্যে, কিছু ছিল না। আজকে লাস্ট অঙ্ক 2003 তে এসেছিল অঙ্কটা, ঠিক আছে? ভালো অঙ্ক দিয়েছে। বলছে ওয়েস্ট রোড কোম্পানি রান 10 বাসেস বিটুইন 2 প্লেসেস। একটা সিটি থেকে আর একটা সিটিতে রান করছে কটা বাস? 10টা বাস। ডিস্টেন্স কত? 25 কিলোমিটার। সিটিং ক্যাপাসিটি কত? 30 জন প্যাসেঞ্জার। দ্য এক্সপেন্সেস ফর দ্য মান্থ এপ্রিল। এখানে এক্সপেন্স কিন্তু কিসে বলেছে আমাকে বল? এখানে যে খরচগুলো বলেছে সমস্ত মান্থলি খরচ দিচ্ছে নাকি ইয়ারলি খরচ দিচ্ছে বলতো? মান্থলি বলেছে। তো বলে 60% অফ সিটিং ক্যাপাসিটি ওয়াজ ইউটিলাইজড ইন ইচ কেস। 60% সিটিং ক্যাপাসিটি মানে 30 জন প্যাসেঞ্জার ছিল, মানে 18 জন প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে। অল বাসেস রান 25 ডেজ ইন আ মান্থ, ইচ মেকিং 4 ট্রিপ। তো সবার প্রথম বের করতে হবে কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। দেখ তোর অঙ্কটা আরম্ভ কর, আমি না বেশি খাটবো না, আমি এর মধ্যে করে দেবো, এর মধ্যে করে দিচ্ছি, যেটুকু চেঞ্জ করা দরকার করে দিচ্ছি। ফালতু সময় নষ্ট করে টাইমটা নষ্ট করবো না, ঠিক আছে? তো ফালতু খেটে লাভ নেই, এর মধ্যে করে দিচ্ছি। তো অঙ্কের নাম্বার দিই, 2 নম্বর অঙ্ক 2003 সালে এসেছিল। তো কি করবো? প্রথমে বের করবো, যেহেতু এটা বাস ট্রান্সপোর্টের অঙ্ক দিই তাহলে প্যাসেঞ্জার কিলোমিটার বের করতে হবে। প্যাসেঞ্জার কিলোমিটার বের করতে হবে। প্যাসেঞ্জার কিলোমিটার আমাকে দুটো স্টেপে করতে হয়। ফার্স্ট স্টেপের নাম টোটাল রান কিলোমিটার, তাই তো? টোটাল রান কিলোমিটার। টোটাল রান কিলোমিটার কি করে করবো? প্রথমে দেখবো ডিসটেন্স কত ট্রাভেল করেছে। দেখি এখানে কি বলেছে, ডিসটেন্স কত ট্রাভেল হচ্ছে? 25 কিলোমিটার। একটা সিটি থেকে আরেকটা সিটির ডিসটেন্স কত? 25 কিলোমিটার। নাম্বার অফ ডেজ কত? কি রে, এক মাসে কতদিন গাড়িটা চলে? কত বলেছে এক মাসে কতদিন গাড়ি চলে? বল না না, এক মাসে কতদিন গাড়িটা চলে? 25 দিন। ঠিক আছে 25 দিন। আর বললি ক রাউন্ড টিপ? স্যার 25 রাউন্ড টিপ, তাই তো? সরি 4 রাউন্ড টিপ। 4 রাউন্ড টিপ মানে 4 রাউন্ড টিপ মানে 4 × 2 8 হবে। এটাও ক্লিয়ার হয়েছে? এবার বল, আমি যেটা আগের অঙ্কে তোকে খুঁজতে চাইছিলাম, জানতে চাইছিলাম, বল কতগুলো বাস একটা সিটি থেকে যখন আরেকটা সিটিতে বাস চলছে। আগের অঙ্কে বলেছিল স্যার একটাই তো বাস ছিল, কিন্তু এখানে কটা বাস বলেছে? 10টা বাস। তার মানে এখানে 10টা বাস মানে কি লিখবো? এখানে নাম্বার অফ বাসেস লিখতে হবে তো, কি রে? নাম্বার অফ বাস কত হবে? 10। তাহলে প্রীতি বল, স্যার এরকম অঙ্কই তো আপনি ভিডিওতে করেছিলেন। কি করেছিলাম তো? এরকম ডিটেইলস ধরে ধরে করেছিলাম। এটাই বলেছে 25 × 25 কত হয় রে? 625। 625 × 10 6250। 6250 × 8 কত হয়? 50,000 কিলোমিটার, হ্যাঁ কি না? তারপর এটা কি করতে হবে? এরপর প্যাসেঞ্জার কিলোমিটার করতে হয়। প্যাসেঞ্জার কিলোমিটার কি করে করতে হয় বল? স্যার প্যাসেঞ্জার কিলোমিটার বের করার নিয়ম প্যাসেঞ্জার ইনটু কিলোমিটার, হ্যাঁ কি না? তা প্যাসেঞ্জার ইনটু কিলোমিটার। প্যাসেঞ্জার মানে কি? আরে বাসে প্যাসেঞ্জার কি বলবো? নিশ্চয়ই প্যাসেঞ্জার সিটেই বলবো। তাহলে দেখতে হবে কতগুলো সিট ছিল। কতগুলো সিট ছিল বল? সিট কতগুলো ছিল রে? সিট তো বলেনি, 30 বলেছিল। 30। আরে 30 জন প্যাসেঞ্জার বাসে বসবে। এখন তুই প্রশ্ন করতে, স্যার আমরা যখন বাসে উঠি দেখি কি অনেকে বাসে ঝুলে ঝুলে যায়, কি বলতে পারি? যেমন তোর মানে কোশ্চেন হতে পারে, আমি এটা বলেছিলাম মনে ভিডিওতে। তো বলি অনেকে দেখি বাসে ঝুলে ঝুলে যায়, যে কটা সিট থাকে তারপরেও তো থাকে একজনের কোলে আরেকজন বসে অনেকে, তো ওইগুলোকে ধরে না। তো এইগুলো মানে কিন্তু পুরো এক্সট্রা টাকা, ভাব এইগুলো এক্সট্রা টাকা, এগুলো ধরে না। কিন্তু অরিজিনাল বাসে যে সিট আছে সেটারই কাউন্ট হয়। কি রে প্রীতি, বুঝলি কি বললাম? তারপরে তুই ভাবতে পারি যে বাসে ঝুলে ঝুলে যাচ্ছে, এটা কাউন্ট হয় না, এটা এক্সট্রা টাকা। বুঝছিস কি বলছি? তাহলে সিটিং ক্যাপাসিটি কত ছিল? 30। সিট ছিল 30টা, পার্সেন্টেজ অফ ক্যাপাসিটি 60%। তাহলে 30 × 60%। আর হচ্ছে কত ছিল? এটা 50,000। বল কত হচ্ছে? 50,000 × 18 করলে কত হয়? 9 লাখ। তাহলে প্যাসেঞ্জার কিলোমিটার কত বেরিয়ে গেল? 9 লাখ। ক্লিয়ার হয়েছে? স্যার ক্লিয়ার হয়েছে। দেখ আসল তো ছিল এই কাজটাই।
আসলে তো ছিল এই কাজটাই, তাই তো? এবার অপারেটিং কস্ট বের করবো, এই জন্য মুছে দিচ্ছি একটু ছোট করে। প্রথমে লিখবো স্যালারি অফ ড্রাইভার এন্ড কন্ডাক্টর। বল, এটা তো ফিক্স খরচ। আচ্ছা, না খেটে কি রে, এদিক টাকা খাটতে চাইছি না, মনে করার জন্য খুব একটা খাটতে চাইছি না, না খাটতে কি করা উচিত? ফিক্সড আর ভেরিয়েবল করে নাম্বার কাটবে, কোনদিন নাম্বার কাটবে, আমি করতে পারি, কোনো ভুল নেই। কি বললে, আমি করতে পারি, কোনো ভুল নেই, তাই একবার করতেই পারি। বলবি এখন তুই বলতেই পারি, কারণ আরে আমি তো আলাদা করে অনেকগুলো অঙ্কই করেছি, একটা অঙ্ক একবারে করে দিই, সময়টা বাঁচিয়ে দিই। তাহলে একবার এটি এখানে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট। তোদের যদি কারোর ইচ্ছা হয় যে না আমি আলাদা করে করবো, করতে পারিস, আমার টাইমটা খুব শর্ট, আমি টাইম বাঁচানোর জন্য এটা করছি, ঠিক আছে? তাহলে দেখো স্যালারি কি ছিল বল, স্যালারি অফ ড্রাইভার এন্ড কন্ডাক্টর। কত টাকা? 90,000 টাকা। খাতা দেখতে লিখি। আচ্ছা, ফিক্সড ভেরিয়েবল একবারে করলে রুপিসের একটা বার করলে হয়ে যাবে। তারপর কি বলেছে, স্যালারি অফ মেকানিক্যাল স্টাফ 9000, স্যালারি অফ মেকানিক্যাল স্টাফ। তারপর বলেছে ডিজেল অয়েল এন্ড লুব্রিকেন্ট 7000। তারপর কি বলেছে, ট্যাক্স ইন্স্যুরেন্স 7800। তাহলে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স 12000। তাহলে ডেপ্রিসিয়েশন 48000। এটা প্রীতি কত টোটাল কত হয়েছিল? 1,72,800। যেটা বেরোলো তাকে বলে টোটাল অপারেটিং কস্ট, তাই তো? টোটাল অপারেটিং কস্ট 1,72,800, ঠিক আছে তো? আচ্ছা, প্রফিট বলেছে কিছু, কত প্রফিট হবে কিছু বলেছে ওকে? না, নরমাল অঙ্ক এখানে শেষ। টোটাল অপারেটিং কস্ট 1,72,800। তাহলে কি লিখবো, কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, নাকি না? কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। তো বল এই অঙ্কটা অনেক তাড়াতাড়ি হলো না? 1,72,800 কে কত দিয়ে ভাগ করব? 9 লাখ দিয়ে ভাগ কর, কত হচ্ছে? 1,72,800 কে 9 লাখ দিয়ে ভাগ করিস, কত হচ্ছে? সে দেখে নিচ্ছি। তো দেখ এখানে মনে হয় অ্যাডিশনটা গন্ডগোল হয়েছে, অ্যাডিশনটা গন্ডগোল হয়েছে। কত হচ্ছে, 90,000 প্লাস 9,000 প্লাস 60,000 প্লাস 7,800 প্লাস 12,000 প্লাস 48,000, কত হচ্ছে 2,26,800। এই টোটালটাই গন্ডগোল হয়েছে। 2,26,800 কে 9 লাখ দিয়ে ডিভাইড করে দিলে কত হচ্ছে? 0.2520।
বোঝা গেল তো? ক্লিয়ার এত অবধি? এটা তো বার করতে বলেছিল কি রে? এরপরে বলেছে কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিয়েছি, সেকেন্ড পার্ট বলেছে কি বের করতে হবে। সেকেন্ড পার্ট দেখি বলেছে ক্যাপাসিটি যদি 80% হয়, 60% জায়গায় যদি 80% হয় তাহলে অ্যান্সার কি হতো? ক্যাপাসিটি যদি 60% এর জায়গায় যদি 80% হয় তাহলে কি হবে? তো বল স্যার কি করে করবো এটা? কি রে কোশ্চেনটা কি করে দিয়ে জানিস? এই কোশ্চেনটা কি বলেছে? প্রথমে ক্যাপাসিটি 60% ছিল, তখন আমার 9 লাখ বেরিয়েছিল। যদি ক্যাপাসিটি 80% হতো তাহলে কি হতো? তাহলে এই অঙ্কটা তোকে আবার প্রথম দিয়ে করতে হবে। প্রথম দিয়ে পুরো করতে হবে না, শুধু এই ওয়ার্কিংসটা করতে হবে। এই ওয়ার্কিংসটা করতে হবে। শুনে নে, যদি মনে হয় বাড়িতে করবি। এই ওয়ার্কিং করেই না, কতক্ষণ লাগবে? 5 মিনিট লাগবে। এটা দেখে ঢুকে নে, ঢুকে নে। যখন এখানে করবি 60 জায়গায় শুধু 80 লিখবি, ব্যাস। 60 জায়গায় 80% লিখবি। দেখে ঢুকে না, দেখে ঢুকে নে। 30 ইনটু 50,000 ইনটু 80% কত হচ্ছে? 12 লাখ। হ্যাঁ, প্রথম এই ওয়ার্কিং দেখে করবি। এবার শুনে নে প্রীতি, এই যে এইটা পুরো দেখে এটা বি নম্বর অ্যান্সার হয়ে গেল। বি নম্বর অ্যান্সার এটা হয়ে গেল পুরোটা। তারপর কি তোকে তো মেন এটা বের করতে হবে, কস্ট। আচ্ছা কস্ট কত হবে? আগে যা ছিল তাই তো হবে, হ্যাঁ কি না? কস্ট চেঞ্জ হবে। 2,26,800 হবে, শুধু এটা 12 লাখ দিয়ে ভাগ। এখন তুই বলতে পারিস তাহলে কি করব? যখন এক্সামে দেবে তখন কি করে করব? এইটা তোকে আলাদা করে করতে হবে না, এই ঘরটা তোকে আলাদা করে করার দরকার নেই, বুঝতে পারলি? এটা বুঝতে পারলি? এই ঘরটা তোকে এক্সামে দিলে আলাদা করে করার দরকার নেই, মানে এরপরই ডাইরেক্ট এটা পড়ে যাচ্ছে। কেন? তখন তো অপারেটিং কস্ট জানি। তার মানে কত হবে? 2,26,800 যদি 12 লাখ দিয়ে ভাগ করিস কত হচ্ছে দেখা যায়? $0.189 শেষ। ক্লিয়ার? ঠিক আছে, অঙ্ক শেষ, চ্যাপ্টারটাও শেষ হয়ে গেল।